হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা ৩২৯ কোড সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা ১৯তম নিবন্ধন প্রিপারেশন নিছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার হচ্ছে এটি। আর ১৮তম ভাইবা যাদের সাজেশন লাগবে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ৩২৯ কোডের ভাইবা সম্পর্কে একটা প্রবলেম হয়েছে, সেটা নিয়ে আসলে আজকে কথা বলা হবে এবং ভাইবা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। যাদের রোল নাম্বার ৩০৭ অর্থাৎ কোড নাম্বার ৩০৭ কোডের সাথে মিলে গেছে, মনে করেন আপনি ৩২৯ কোডের পরীক্ষা দিয়েছিলেন রিটেনে এবং আপনার অ্যাডমিট কার্ডেও ৩২৯ কোড আছে, কিন্তু ভাইবার রোল এসেছে ৩০৭ কোডে। তাহলে আপনারা কি করবেন? তারা খুব শীঘ্রই এনটিআরসি অফিসে যোগাযোগ করুন এবং সেখানে আপনার বিস্তারিত বলুন যে আমি ৩২৯ বোর্ড কোডের পরীক্ষা দিয়েছিলাম রিটেনে, কিন্তু এখন আমার ৩০৭ কোডে ভাইবার ডেট আসছে কেন? তাহলে ওনারা আপনাদের একটা ঠিক করে দেবে, না হলে পরবর্তীতে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব, যদি আপনার ডেট দিয়ে থাকে ১৭-১৮ তারিখ, তাহলে আমার মনে হয় আপনার ৮-১০ তারিখের মধ্যেই সেখানে যাওয়া উচিত, অথবা যে কারো দ্বারায়, যদি কেউ ঢাকার মধ্যে থাকে আপনাদের পরিচিত, তাদের দ্বারা আপনার অ্যাডমিট কার্ডটি পাঠিয়ে দিলেও তারা কিন্তু সংশোধন করে দেবে। না হলে কিন্তু এই অবস্থায় আপনারা যদি ৩০৭ কোডে ভাইবা দেন, ৩২৯ কোডে রিটেন দিয়েছেন, তাহলে পরবর্তীতে জব পেতে কিন্তু আপনাদের বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে পারে। এমনও হতে পারে যে আপনার জব নাও হতে পারে, যে আপনি ভুল সাবজেক্টে ভাইবা পরীক্ষা দিয়েছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন। আর যেভাবে ভাইবা প্রিপারেশন নেবেন, আমরা অলরেডি 7টা সাবজেক্টের কিন্তু সাজেশন তৈরি করেছি। আর নিজে নিজে প্রিপারেশন নিতে ভাইভাতে আপনাদের 7টি বিষয়ে মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে পরীক্ষা দিতে হবে। এর পাশাপাশি আপনাদের যে মূল সাবজেক্ট রয়েছে সে সাবজেক্ট একটু বৃদ্ধি করতে হবে, কারণ সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। অর্থাৎ মনে করেন আপনার 7টা সাবজেক্টের মধ্যে আপনার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তাহলে রাষ্ট্রবিজ্ঞানটাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং অন্য সাবজেক্টগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে হবে। আর যাদের কোড সম্পর্কিত ভুল রয়েছে তারা খুব শীঘ্রই যোগাযোগ করেন, না হলে পরবর্তীতে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই ধরনের আমাদের নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং টিপস আপনাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।